তার মধ্যে বিয়োগটা করব। আচ্ছা, প্রথমে বললাম কি, বলছি ভেক্টরের বিয়োগ, কিন্তু ভেক্টরের বিয়োগ বলে কিছু হয় না, ভেক্টরের বিয়োগ হয় না, ঠিক আছে? যেটা হয় ভেক্টরে শুধুমাত্র যোগেই হয়, ভেক্টরে কখনো বিয়োগ হয় না। কেন বিয়োগ হয় না? না 12 মাইনাস 7 সমান কত? এই যদি বীজগণিতের বিয়োগের কথাই হয়, 12 মাইনাস 7 মানে হচ্ছে 5, এটা হবে 12 থেকে 7 বিয়োগ। আচ্ছা, এইটাকে কি এরকম ভাবে লেখা যায় না? 12 প্লাস মাইনাস 7 সমান হচ্ছে 5, একই তো ব্যাপার। 12 থেকে 7 বিয়োগ করাও যায়, আর 12 এর সাথে মাইনাস 7 যোগ করা একই জিনিস। ভেক্টরের বিয়োগটা এরকম ভাবে করব। এটাকে যদি প্রথম ভেক্টর হিসেবে ধরে নিই, 12 থেকে 7 বিয়োগ করা মানে 12 এর সাথে মাইনাস 7 যোগ করা, অর্থাৎ এ ভেক্টর এর সাথে একটা ভেক্টরের সাথে অন্য একটা ভেক্টর বিয়োগ যদি করি, বিয়োগ করার মানে যোগ কিভাবে? না, এ ভেক্টরের সাথে যোগ করব কার? মাইনাস বি ভেক্টর। এ থেকে বি বিয়োগ করা যায়, এ থেকে মাইনাস, এর সাথে মাইনাস বি যোগ করা একই রকম ব্যাপার। তাহলে এই যোগটাকে বিয়োগ হিসাবে আমরা ট্রিট করব। এখন ট্রিট করতে গেলে আমাকে মাইনাস বিটা জানতে হবে। মাইনাস বিটা কি জিনিস? আচ্ছা, একটা ছবিতে আসা যাক। ধরো তোমাকে দুটো ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর হচ্ছে এইদিকে, এটা হচ্ছে একটা ভেক্টর, ধরে নাও এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর, আরেকটা ভেক্টর অন্য কোনো একটা দিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে এ বি, এ থেকে সি পর্যন্ত একটা ভেক্টর, ঠিক আছে? এ থেকে বি পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এ, এ থেকে সি পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের বি। মানে এই দুটো ভেক্টরকে যদি যোগ করতে বলা হয়, যোগ করাটা সহজ। যোগ করা কিভাবে যোগ করব? না, এই দুটো একটা সমান্তরিকের দুটো সন্নিহিত বাহু, একটা সমান্তরিক আঁকবো, দুটো বাহুকে কল্পনা করে। সমান্তরিকটা হবে মোটামুটি এটা হচ্ছে একটা সমান্তরিকটা, এটা যদি সমান্তরিক হয় দুটো যোগফল হবে এই দুটোর মধ্যবর্তী কর্ণটা, এটা যদি বি নাম দিই, তাহলে এ থেকে বি পর্যন্ত ভেক্টরটা কি হবে? এটা হবে দুটো ভেক্টরের যোগফল, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত ভেক্টর প্লাস এ থেকে সি পর্যন্ত ভেক্টর, এই দুটো ভেক্টরের যোগফল হবে এটা। কিন্তু আমাকে যোগ করতে বলা হবে না, বলা হবে বিয়োগ করতে। কি বিয়োগ? না, ধরে নাও বলে দিলাম এইটা নির্ণয় করতে হবে, এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর সমান কত হবে? এবি ভেক্টরটা থেকে এসি ভেক্টরটা বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করা মানে কি? বিয়োগ করা মানে এটাও আমরা লিখতে পারি যে এবি ভেক্টর এর সাথে যোগ করব কোন ভেক্টরটাকে? মাইনাস এসি ভেক্টর। এটা একই জিনিস, এটা নির্ণয় করতে হবে। এখন মাইনাস এসি ভেক্টর বলতে কি বোঝায়? মাইনাস এসি ভেক্টর বলতে বোঝায়, মাইনাস সাইনটা কি জন্য ব্যবহার করা হয় বলেছিলাম ভেক্টরের ক্ষেত্রে? বলেছিলাম যে দিক উল্টো, বিপরীত দিক বোঝাতে বিপরীত ভেক্টর পড়ানো হয়েছিল, বিপরীত ভেক্টর। তাহলে এসি মাইনাস এসিটা হচ্ছে এসি এর বিপরীত ভেক্টর। মাইনাস এসি বলতে কি বোঝায়? মাইনাস এসি ভেক্টর কিছু একটা নাম যদি দিয়ে দিই, মাইনাস এসি ভেক্টর সমান, এর মিনিংটা কি? মাইনাস এসি ভেক্টরের মিনিংটা হচ্ছে এর মানটা এসি ভেক্টর এর সমান। মাইনাস এসি ভেক্টর মানে মানটা এসি ভেক্টরের সাথে সমান, আর দিক এসি ভেক্টর এর বিপরীত। এই যে সামনে মাইনাস সাইনটা রয়েছে, মাইনাস সাইনটা বিপরীত দিকটাকে নির্দেশ করবে। তার মানে মাইনাস এসি ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর
যার মানটা এসি ভেক্টরের সাথে সমান কিন্তু দিকটা হবে এসি ভেক্টরের বিপরীত দিকে। সুতরাং এইটাকে আমাকে ছবিতে কোথাও একটা আঁকতে হবে, ঠিক আছে? ছবিতে কিভাবে আঁকবো এটা মুছে দিচ্ছি, যোগ কিভাবে করেছি এটা দেখি। আচ্ছা, ছবিতে যদি মাইনাস এসি ভেক্টরটা আঁকতে চাই, মান সমান আঁকতে হবে, দিকটা বিপরীত দিকে আঁকতে হবে। তার মানে এই যে এসি ভেক্টরটা আঁকা আছে, এসি ভেক্টরটা যেদিকে আছে ঠিক তার উল্টো দিকে এটাকে বাড়িয়ে দেওয়া হবে। উল্টো দিকে, উল্টো দিকে বাড়িয়ে দেওয়া, এটা যেদিকে আছে ঠিক তার উল্টো দিকে, ঠিক আছে? কত দূর পর্যন্ত বাড়াবো? এইটার দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, যদি ফর এক্সাম্পল যদি 5 সেন্টিমিটার হয় এ থেকে সি পর্যন্ত, তাহলে ঠিক উল্টো দিকে বাড়াবো, কিন্তু 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে বাড়াতে হবে, সমান সমান দৈর্ঘ্য। তাহলে এটা যা দৈর্ঘ্য ঠিক তার সমান করে এদিকে বাড়ালাম, এটাও এত দূর পর্যন্ত দৈর্ঘ্যটা সমান। তার মানে এটার দৈর্ঘ্য যদি b হয়, আমরা এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কিন্তু b, মানটা b। দিকটা কি হবে? দিকটা হয়ে যাবে উল্টো দিকে। এইটা, এটা কিছু একটা নাম দিই, d নাম দিলাম এটা। তার মানে a থেকে d পর্যন্ত যেটা আঁকলাম ছবিতে, a থেকে d পর্যন্ত ভেক্টর, এইটা সমানই হচ্ছে মাইনাস এসি ভেক্টর। কেন মাইনাস এসি ভেক্টর? AD সমান মাইনাস এসি ভেক্টর। AD ভেক্টরের মানটা এসি ভেক্টরের সাথে সমান, আর AD ভেক্টরের দিকটা এসি ভেক্টরের বিপরীত দিকে, তাই AD সমান মাইনাস এসি ভেক্টর। তাহলে এইটাকে এই যে লিখেছি বিয়োগটা যোগের আকারে, এটা কি এরকম ভাবে লেখা যায়? AB ভেক্টর প্লাস মাইনাস এসি ভেক্টর, মাইনাস এসি ভেক্টর মানে এটি ছবিতে যেটা এঁকেছি a থেকে d পর্যন্ত, তাহলে মাইনাস এসি জায়গায় এটি লিখে দিলাম, এডি ভেক্টর সমান একই। এটা কি করতে করতে পেলাম না, এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর করতে চাইছিলাম, এটা সমান কি লিখলাম, এবি ভেক্টর প্লাস মাইনাস অফ এসি ভেক্টর, তারপর ছবিতে মাইনাস এসি ভেক্টরটা আঁকা সেটা হচ্ছে এটি, তাহলে এইটা সমানই লিখতে পারি এটা। তার মানে এ এবি থেকে এসি বিয়োগ করা যায়, এবি এর সাথে এডি যোগ করা একই জিনিস। এরপর এই দুটো ভেক্টরের যোগ যেমন ভাবে ভেক্টর যোগ করা সেরকম হবে। এই দুটো ভেক্টর দেখো একটা একটা থেকে অপসারীয় হিসেবে আছে, তার মানে সামান্তরিক সূত্রের সাহায্যে যোগ করা যায়। কিভাবে সামান্তরিক সূত্রের সাহায্যে যোগ করব না, এটা সমান্তরিক এখানে, এটা সমান্তরাল আঁকলাম, এটার সমান্তরাল এইটা, আর এই বাহুটা সমান্তরাল করে বি বিন্দু থেকে একটা রেখা টেনে দেওয়া হবে। এটা এটা হচ্ছে সমান্তরিক। সমান্তরিকের এই দুটো যোগফল কি হবে, এর মধ্যবর্তী যেটা কর্ণ, এটা হচ্ছে কর্ণ, কর্ণটা হবে এবি আর এডি, এই দুটো যোগফল। তাহলে এবি প্লাস এডি সমান কোনটা, এটা যদি ই নাম দিয়ে দিই তাহলে এ থেকে ই পর্যন্ত, এ থেকে ই পর্যন্ত। সিরিয়ালটা একটু খেয়াল রাখবে কিভাবে আমরা বিয়োগটাতে পৌঁছাচ্ছি, এইটা হচ্ছে পুরো সিরিয়ালি লেখা আছে, কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা পৌঁছাচ্ছি। আরো একবার বলে দিই বিয়োগটা কিভাবে করা হবে। এবি থেকে এসি বিয়োগ করতে চাইছি, ছবিতে এইটা এবি এইটা এসি, ঠিক আছে? বিয়োগ করা মানে যোগ করা, এটাকে এরকম ভাবে লেখা যায় এবি যুক্ত মাইনাস এসি, কিন্তু ছবিতে কোথাও মাইনাস এসি ছিল না, আমাকে মাইনাস এসি এটা নিতে হবে। কিভাবে মাইনাস এসি আনবো না, মাইনাস এসি মানে এসি ভেক্টরের সমান কিন্তু বিপরীত দিকে, তাহলে এইটার বিপরীত দিকে একটা ভেক্টর এঁকে নিলাম সমান করে এ থেকে ডি পর্যন্ত। এসি যা দৈর্ঘ্য এডির দৈর্ঘ্য একই, শুধু দিকটা আলাদা। তার মানে এ থেকে ডি পর্যন্ত যেটা আঁকলাম সেটা বলতে পারি এটা সমান মাইনাস এসি, মানটা সমান দিকটা উল্টো দিকে। তা মাইনাস এসি এর জায়গায় এডি লিখলাম, এবি প্লাস মাইনাস এসি মানে এবি প্লাস এডি, অর্থাৎ এবি সাথে এসি বিয়োগ করা যায়, আর এটার সাথে এটা যোগ করা একই। যোগ করলে কি পাবো, সমান্তরিক সূত্র অনুসারে কর্ণটা হবে যোগফল মানে এই হবে যোগফল, এটা কি ই পর্যন্ত, এটা তাহলে এইটা হচ্ছে এই দুটোর বিয়োগফল, এইভাবে বিয়োগ করা হবে। বিয়োগটা অ্যাকচুয়ালি যোগে, আশা করি বোঝা গেছে কিভাবে বিয়োগ করব। এরপর যোগের যা সূত্র সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। যোগের কি ফর্মুলা ছিল, এমনিতে
একটা ভেক্টরের মান যদি a হয় আর একটা ভেক্টরের মান যদি b হয় তাহলে তাদের লব্ধি r সমান হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। যেখানে থিটাটা কি, এই যে থিটাটা, এই থিটাটা হচ্ছে a আর b, মানে যে দুটো ভেক্টর আমরা যোগ করছি ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার এই ফর্মুলাটা এই ছবির ক্ষেত্রে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? ab এই ভেক্টরটা থেকে এই ভেক্টরটা বিয়োগ করতে বলা হয়েছে, এর মানটা হচ্ছে a, এর মানটা হচ্ছে b। বিয়োগ করার জন্য নতুন কিছু আঁকতে হয়েছে, এই দিকটা এইটা নিতে হয়েছে, এই bটা। দিকটা উল্টো দিকে হলো, মানটা কি, এর মানটা যদি b হয় তাহলে এর মানটাও b হবে। যোগ কোনটা করছি, যোগ করছি এই ভেক্টরটা আর এই ভেক্টরটা বিয়োগ করার জন্য। তাহলে ফর্মুলাটা বসাও। আচ্ছা, লব্ধিটাকে এখানে r হিসাবে না এঁকে r ড্যাশ হিসাবে লিখছি। তাহলে r ড্যাশ সমান রুট ওভার যে দুটো যোগ করছি a আর b, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos, এইখানটাতে একটু ঝামেলা আছে, থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে যে দুটো ভেক্টর যোগ করছি সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। a আর b এর মধ্যে কোন দুটো ভেক্টর যোগ করছি, এইটা আর এইটা যোগ করছি, ab আর ad যোগ করছি, a থেকে b a থেকে d, এই দুটোর মধ্যবর্তী কোণ এইটা। যদি কিছু একটা ধরে নিই গামা, যদি ধরে নিই তাহলে এখানে কিন্তু cos গামা হয়ে যাবে। থিটা কেন ধরছি না? থিটা ধরছি না এই কারণে অরিজিনালি কি করতে বলা হয়েছিল, অরিজিনালি করতে বলা হয়েছিল যে AB ভেক্টর থেকে AC ভেক্টর বিয়োগ করলে কত হবে এটা নির্ণয় করতে বলা হয়েছে। এটা নির্ণয় করতে গিয়ে এত সব এসেছে, এই হবে বিয়োগফল। ঠিক আছে, তার মানে আমাকে অরিজিনাল ভেক্টর হচ্ছে AB টা আর AC টা, এইখানে AB এখানে AC, এর মধ্যবর্তী কোণটা তোমাকে দেওয়া থাকবে, এটা হচ্ছে থিটা। যে দুটো বিয়োগ করতে বলা হয়েছে সেই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এটা যদি থিটা হয় তাহলে এই গামাটা কত হবে? গামাটা নিশ্চয় হবে এই পুরো অ্যাঙ্গেলটা কত, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটুকু যদি থিটা হয় তাহলে বাকি অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে। cos 180 ডিগ্রি মাইনাস থিটা যদি কোয়াড্রেন্টটা ভেঙে দিই তাহলে এটা সমান দাঁড়াবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। cos 180 ডিগ্রি মাইনাস থিটাটাকে ভাঙো, দেখো মাইনাস cos থিটা দাঁড়াবে, তাহলে এখানে মাইনাস 2ab cos থিটা। এটা হচ্ছে বিয়োগফলের মানটা। তাহলে বিয়োগফল r ড্যাশ সমান এটা হবে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। এটা হচ্ছে বিয়োগফলের মান। যোগের সাথে পার্থক্যটা কোথায়? যোগের সাথে পার্থক্য হচ্ছে যোগের বেলায় এই সাইনটা প্লাস ছিল, বিয়োগের সময় সাইনটা মাইনাস হয়ে যাবে। যথারীতি থিটা কি, থিটাটা যে দুটোকে বিয়োগ করতে বলা হয়েছে a ab আর ac, এই দুটোর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, মানে a আর b এর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। একটু খেয়াল রাখবে যে যোগের সময় এই সাইনটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা হবে, বিয়োগের সময় মাইনাস 2ab cos থিটা হবে। আর বিয়োগফলের দিক যদি নির্ণয় করতে হয়, বিয়োগফলের দিক, বিয়োগফল তো a থেকে e পর্যন্ত এই ভেক্টরটা, এর দিক নির্ণয় করা মানে যে দুটো ভেক্টর তোমার জানা আছে, এই ভেক্টরটা তো জানা দেওয়া, এই ভেক্টরের সাপেক্ষে অ্যাঙ্গেলটা বের করে নাও। এই অ্যাঙ্গেলটা ফর্মুলাটা কি, এটা যদি কিছু একটা যদি আলফাই ধরে নিই, আলফা যদি ধরে নিই তাহলে ফর্মুলা কি হবে? আগের বারের মতোই ফর্মুলা হবে, এই ফর্মুলা ক্যালকুলেশন আর আসছে না, ফর্মুলাটা কি হবে, কি tan আলফা, tan আলফা সমান যেভাবে লিখছিলাম sin বাই cos, এখানে থিটা হবে। থিটা মানে কি, যে দুটো ভেক্টর বিয়োগ করতে চাইছি তাদের মধ্যবর্তী কোণ, কার সাপেক্ষে অ্যাঙ্গেলটা, না এই a ভেক্টরটার সাপেক্ষে অ্যাঙ্গেলটা। তার মানে a টাকে আলাদা করে লিখলাম, অন্য দুটোর সামনে b বসিয়ে দাও, অন্য দুটো
আর যেহেতু বিয়োগ করছি সেহেতু এই ক্ষেত্রে মাইনাস সাইন হবে নিচটাতে। আগে নিচে যোগের সময় প্লাস সাইন হতো, এখানে মাইনাস সাইন হবে। এই হচ্ছে tan আলফা ফর্মুলা। বেরিয়ে যাবে যদি tan এখান থেকে tan বার করা হয় অটোমেটিক্যালি বের হবে, ঠিক আছে? ক্যালকুলেশনে গেলাম না, ক্যালকুলেশন করবে না, এই ফর্মুলাটা দরকার যে দিকতে কি হবে। এই হচ্ছে কিভাবে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করার মেইন প্রসেস হচ্ছে যেটা বিয়োগ করতে হবে, যেমন এই ক্ষেত্রে এবি থেকে এসি বিয়োগ করতে হচ্ছিল, এসি টাকে বিয়োগ করতে হবে। তাহলে এসি এর ঠিক উল্টো দিকে যেটা বিয়োগ করছি তার ঠিক উল্টো দিকে সমান একটা ভেক্টর আছে, উল্টো দিকে বিপরীত দিকে কিন্তু সমান, তারপর এই দুটোর যোগ মানে হচ্ছে এই বিয়োগটা। এবার বিয়োগ করা হয়, বিয়োগ আর যোগ একই। এখন বিয়োগটা যতটা ইম্পর্টেন্ট এর অ্যাপ্লিকেশনটা আরো বেশি করে আসবে। এর ভেক্টরের বিয়োগের কোথায় অ্যাপ্লিকেশন আছে? আচ্ছা, অ্যাপ্লিকেশনে একটু আসা যাক। নেক্সট হেডিং দিতে পারো অ্যাপ্লিকেশন ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন হচ্ছে সবথেকে বেশি যেটা অ্যাপ্লিকেশন হবে সেটা হচ্ছে আপেক্ষিক বেগ বা আপেক্ষিক ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে। আপেক্ষিক বেগ আপেক্ষিক ত্বরণ মানে কি? আপেক্ষিক বেগ মানে একটার সাপেক্ষে অন্যটার বেগ। একমাত্রিক গতি পড়ানোর প্রথমে বলেছিলাম যে আমাদের গতি বা স্থিতি প্রত্যেকটাই হচ্ছে আপেক্ষিক। কোন একটা বস্তু সাপেক্ষে বিচার করা হয়। যেমন সূর্য প্রকৃতপক্ষে স্থির হলেও পৃথিবী থেকে দেখে মনে হচ্ছে সূর্যটা গতিশীল। তাহলে এই সূর্যের যে গতিবেগটা আমরা দেখছি পূর্ব দিকে উঠছে আস্তে আস্তে পশ্চিম দিকে যাচ্ছে, এটা হচ্ছে সূর্যের আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? না পৃথিবীর সাপেক্ষে, সূর্যের আপেক্ষিক বেগ। এখন এই আপেক্ষিক বেগ নির্ণয় করার ক্ষেত্রে ভেক্টর বিয়োগটা সবথেকে বেশি কাজে লাগবে। কিভাবে ভেক্টর বিয়োগটা সবথেকে বেশি কাজে লাগবে? প্রথমে একদম সহজ এক্সাম্পলে আছে, তারপর একটু জটিলতর দিকে যাব। ধরে নাও যে এই হচ্ছে একটা বাস, এটা একটা বাস, বাসের ভেতরে তুমি বসে আছো, বাসের ভেতরে আছো তুমি, ঠিক আছে? বাসটা এইদিকে কিছু একটা বেগ নিয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি ইউ বেগ নিয়ে বাসটা সামনের দিকে যাচ্ছে। ইউটা হচ্ছে বাসটার বেগ, মানে তুমিও ইউ বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছ। আচ্ছা, সাইডে কোন একটা জায়গায় একটা গাছ আছে, সাইডে কোন একটা জায়গায় রাস্তার ধারে একটা গাছ আছে। এখন বাসটা যদি সামনের দিকে এগিয়ে যায়, তাহলে আমরা যখন বাসের ভেতরে আছি তখন আমরা নিজেদের গতিটাকে বুঝতে পারি না যে আমরা গতিশীল আছি। আমরা যেটা দেখতে পাই বাস্তব পক্ষে বাসের ভেতরে থাকলে মনে হয় যেন গাছপালাগুলো পেছন দিকে পিছিয়ে যাচ্ছে। অরিজিনালি গাছপালাগুলো পেছন দিকে পিছিয়ে যায় না। তাহলে এই যে গাছটাকে মনে হচ্ছে পেছন দিকে পিছিয়ে যাচ্ছে, এটা হচ্ছে গাছটার আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? না বাসটার সাপেক্ষে। তাহলে
যদি বাসটা সামনের দিকে এগিয়ে যায় তাহলে জানালা থেকে দেখলে কি মনে হয় যে গাছটা কোন দিকে যাচ্ছে? মনে হয় যেন গাছটা ঠিক উল্টো দিকে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। এখন ধরেন উল্টো দিকে কত বেগে পিছিয়ে যাচ্ছে বলে মনে হবে গাছটা উল্টো দিকে? তুমি যত বেগে সামনের দিকে যাচ্ছ গাছটা মনে হবে ঠিক ততটাই বেগে যেন পেছন দিকে পিছিয়ে চলে গেল। আমার গাছটার বেগ এই দিকে হবে, তুমি যদি ইউ বেগে যাও তাহলে গাছটার বেগও হবে ইউ, পেছন দিকে। কিন্তু ইউটাকে আমরা ধরেছি সামনের দিকে, আমার গাছটার বেগ হবে মাইনাস ইউ। এটা হচ্ছে গাছটার আপেক্ষিক বেগ। মাইনাস ইউ কেন? না, তুমি যে বেগে যাচ্ছ গাছের বেগের মানটা হবে সমান কিন্তু দিকটা হবে উল্টো দিকে, তাই এর মাইনাস সাইন। আর মাইনাস ইউ এই বেগটা হচ্ছে গাছের কি বেগ? গাছের আপেক্ষিক বেগ হচ্ছে মাইনাস ইউটা। ঠিক আছে, আচ্ছা গাছটার অরিজিনাল বেগ কত? প্রকৃত বেগ, গাছটার প্রকৃত বেগ যদি কিছু একটা থাকে ভি, ভি সমান নিশ্চয়ই 0, গাছটা তো রাস্তার মধ্যে স্থির হয়ে অরিজিনালি আছে, তখন গাছটার বেগ হচ্ছে 0। এখন এই গাছের আপেক্ষিক বেগটা আমরা কিভাবে পাবো? গাছের আপেক্ষিক বেগটা যদি এরকম একটা প্রসেস কথা ভাবা হয়, গাছের অরিজিনাল বেগ, গাছের অরিজিনাল বেগ যা আছে বেগটা থেকে যদি তোমার বেগ বা গাছের বেগটাকে বাদ দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে? গাছের অরিজিনাল বেগ কত? ভি মাইনাস তোমার বেগ কত? ইউ। কারণ ভিটা কত? গাছের অরিজিনাল বেগ হচ্ছে 0 মাইনাস তোমার বেগ হচ্ছে ইউ, তার মানে বিয়োগ করে দাঁড়াচ্ছে মাইনাস ইউ। মাইনাস ইউটা অ্যাকচুয়ালি কি? মাইনাস ইউটা হচ্ছে গাছটার আপেক্ষিক বেগ, তার মানে সমান হচ্ছে গাছের আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, তাহলে আপেক্ষিক বেগ কিভাবে পাবো? না, যার আপেক্ষিক বেগ বার করতে চাইছি, কার? গাছের আপেক্ষিক বেগ, তার অরিজিনাল বেগ থেকে তোমার বেগটা বাদ দিতে হবে। মানে যার সাপেক্ষে বেগটা নির্ণয় করা হচ্ছে তার বেগটা বাদ দিলে আপেক্ষিক বেগ বের হবে। অর্থাৎ আপেক্ষিক বেগ হচ্ছে দুটো বেগের বিয়োগফল মাত্র। গাছের অরিজিনাল বেগ থেকে তোমার বেগটা বিয়োগ করতে হবে, তবে গাছের আপেক্ষিক বেগ পাওয়া যাবে। অর্থাৎ আপেক্ষিক বেগ নির্ণয় করতে গেলে ভেক্টরের বিয়োগটা কাজে লাগবে। যেহেতু বেগ ভেক্টর আছে তাই এই যে বিয়োগটা এটা ভেক্টরের নিয়ম মেনেই বিয়োগটা করতে হবে। সুতরাং আপেক্ষিক বেগ নির্ণয় করার ক্ষেত্রে তোমার ভেক্টর বিয়োগটা কাজে লাগবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন। আপেক্ষিক বেগের ব্যাপারে আরো একটু আছে, বাকি আছে। আচ্ছা আপেক্ষিক বেগের বাকি অংশটা নেক্সট দিন করব, পরের দিন। ঠিক আছে, আপাতত এইটুকু জিনিস খেয়াল রাখো যে আপেক্ষিক বেগ কিভাবে নির্ণয় করব। গাছের আপেক্ষিক বেগ মানে হচ্ছে গাছের অরিজিনাল বেগ থেকে কিছু একটা বিয়োগ করতে হবে। কি বিয়োগ করব? না যার সাপেক্ষে বেগটা নির্ণয় করব, যার সাপেক্ষে আপেক্ষিক বেগটা নির্ণয় করব তার বেগটা বাদ দিতে হবে, তবে গাছের আপেক্ষিক বেগ পাওয়া যাবে। এইটুকু পর্যন্ত থাক, বাকি নেক্সট দিন এরপর থেকে হবে।